আসতে কিছু একটা পেয়েছে, কিছু একটা দেখতে পেয়েছে। ময়ূর নয়, কিছু একটা দেখতে পেয়েছে। হ্যাঁ কি আছে গো? পাইথন? কোথায়? না 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 না, কোথায়? হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লিভিং উইথ চিরো। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে ইন্টারেস্টিং হবে। কারণ কি আমরা আজকে যাচ্ছি হচ্ছে নর্থ বেঙ্গল, কিন্তু অফিসে জানে না, ঠিক আছে? তো কর্পোরেট লাইফে কাজ করি, বুঝতেই পারছো, ঠিক আছে? তো এইভাবেই যাওয়া হচ্ছে ঢপ মেরে। ভিডিওটা দেখলে চাকরি থাকবে না, বুঝেছি, কিন্তু কিছু করার নেই, ঘুরতে তো আগে যেতে হবে, মাইন্ডটা ফ্রেশ লাগবে, নাহলে অসুবিধা আছে। তো লাগেজ মোটামুটি দেখতে পাচ্ছ প্যাক হয়ে গেছে। এখন যাবো এখান থেকে শিয়ালদা। শিয়ালদা থেকে আমাদের ট্রেন আছে এনজিপির। তো পুরো ভিডিওটা আপডেট দিতে থাকবো, অবশ্যই তোমরা ভিডিওর সাথে থেকো। আর যদি ভিডিওতে কিছু ভুলভ্রান্তি থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিও। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর সাবস্ক্রাইবটা করতে অবশ্যই ভুলবে না কিন্তু, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তো বেশি লেট না করে, এমনি লেট হয়ে গেছে কারণ অফিস থেকে এসে বেরোচ্ছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 7টা বাজতে যায়। তো মিনিমাম 7:30 থেকে 7:45-8টার মধ্যে আমাদেরকে শিয়ালদা স্টেশন পৌঁছাতেই হবে। তো এখান থেকে বেরোচ্ছি, বেরিয়ে আপডেটটা দেবো তোমাদেরকে। যেটা থাকবে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। যেখানে যেখানে যাবো, যে যে জায়গায় যাবো, অনেক জায়গায় যাওয়ার আছে, ঠিক আছে, প্ল্যান করেছি। কিন্তু আজকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা কিন্তু বাইক নিয়ে যাচ্ছি না, আমরা টোটালটাই যাবো হচ্ছে ট্রেনেতে। আর ওখান থেকে সব কিছু বুক করা আছে। তো দেখা যাক। আর যারা যারা যাচ্ছে তাদের সাথে তো অবশ্যই ভিডিওতে দেখতেই পাবে, ফ্যামিলি যাচ্ছে। তো এটা হচ্ছে ব্যাপার, এইটুকুনি আপডেট দিলাম, বাদ বাকি তো ভিডিওতে দেখতে পারবে। তো চলো বেশি লেট না করে দেখা হচ্ছে শিয়ালদা স্টেশন। ওয়েট করছি রিক্সার জন্য, আমার ওয়াইফ রিক্সা ডাকতে গেছে, হয়ে আছে, আমার রিক্সা ডেকে আসুক, তারপরে রিক্সা আসলে তারপরে উঠবো, হচ্ছে ব্যাপার। দেখা যাক। আমার তো খুব ভালো লাগছে, এবারে জার্নিটা একটু অন্যরকম। হ্যাঁ, আমরা বাড়ির সবাই যাচ্ছি একসাথে, এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হবে আমাদের। আরেকটা এক্সপিরিয়েন্স, রিক্সা করে যাচ্ছি আমরা এখন। অনেকদিন বাদে রিক্সা চলবে। আমি রোজ চড়ি, তুই অনেকদিন বাদে। চলো দেখা হচ্ছে। দাঁড়িয়ে আছি এই শিয়ালদা স্টেশন ঢোকার আগে, ঘড়িতে বাজে 7:45 বাজতে যায়। তো এখন ব্যাপারটা হচ্ছে 8:30টার সময় ট্রেন, কী হবে জানি না, লোকাল ট্রেন ধরে ওটা পুরো ফেঁসে গেলাম। এখনও পর্যন্ত রেড সিগন্যাল দিয়ে দাঁড়িয়েই আছে, এখনও পর্যন্ত শিয়ালদা ঢোকাতে পারিনি। পুরো ব্যাপারটা ম্যাচাকার হয়ে গেল। আর দেখা যাক কী হয়, কতক্ষণে শিয়ালদা পৌঁছাতে পারি। চলো আপডেট দিয়ে রিচ শিয়ালদা। এখন শিয়ালদাতে চলে এসেছি, ট্রেন তো লেট ছিল, যাই হোক। তো এখান থেকে যাচ্ছি, আমাদের যে ট্রেন দাঁড়িয়ে আছে আমরা চলে এসেছি অনেকক্ষণ আগে। এটা তোমার হচ্ছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস আই থিঙ্ক। তো এখন ওই দিকে এগোচ্ছি, ওয়াইফ সামনে আছে, কাকিমা বোন। এফপি ওহো, এখানে আমার দিতে হবে কি? না না, কিছু হবে না, ঢুকে দাও, কোনো চাপ। কাঞ্চনকন্যা এক্সপ্রেস। ওরে বাবা, লেদার জ্যাকেট। কি পড়েছিস? আলটিমেটলি চলে এসেছি। কোনটা দে, আমাদের কোনটা দে, চলো ওইদিকে চলে এসেছি S4
হ্যাঁ এটা 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 উঠে পড় উঠে পড় উঠে পড় উঠে পড়। আরে তুলে নেবো, চাপ মাতলে। এক্সপ্রেস সিট নাম্বার কত? ছেড়ে দিয়েছে ট্রেন, রেডি টু ট্রিপ। তুমি কোথায়? ঠিক আছে, ওকে, সবাই চলে এসেছে। ভালো লাগছে। কোথায় যাচ্ছি আমরা? ডুয়ার্সে যাচ্ছি। একবার জোরে বল, বেশ করেছি। বল বল বলে বলে বেশ করেছি। হ্যাঁ বলতে হবে বলতে হবে, নালে কিন্তু বাঘ দেখাবো না। উঠে তো গেছি ট্রেনে, এখন এই দমদম ক্রস করলাম। আর সিট সব এদিক ওদিক পড়েছে, যদি বা আমরা টোটাল যাচ্ছি হচ্ছে 17 জন। তো 17 জনের সব এদিক ওদিক পড়েছে। কিন্তু টিকিট পাওয়া যাচ্ছিল না, কারণ পিক টাইম ডিসেম্বর মাস। তো তারপরেও পেয়েছি টিকিট। তো ভেরি মাচ এক্সাইটেড, কী হবে দেখা যাক। ফার্স্ট টাইম যাচ্ছি ফ্যামিলির সাথে, বেশ ভালো লাগছে। অল টাইম দাঁড়াও শুধু দাদা, গাড়ি আছে। সবাই আছে এখানে। হাই ফাইভ হাই ফাইভ হাই ফাইভ। তোকে কোথায় দেখাবে বলতো? টিভিতে দেখাবে। হ্যাঁ এটাই তো, টিভিতে দেখাবে। তো সবাই এখানে আছে, দেখতে পাচ্ছ। সবাই এখানে বসে আছে, ঠিক আছে তো? কোথায় মাপলা? এই প্যাকেটের মধ্যে আছে। কোনটা? এইটা 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 এনা। সবাই মিলে আসছি, বেশ মজাই হচ্ছে। কালকে সকালবেলা তো পৌঁছাবো শিলিগুড়ি, নিউ মাল জাংশন অ্যাকচুয়ালি নামবো। এতটুকুনি আপডেট, বেশ মজা লাগছে। কিরে কেমন লাগছে? ভালো লাগছে? সুন্দর লাগছে তো? সুন্দর লাগছে তো? কোনটা তোর কেমন লাগছে? ভালো লাগছে? কতটা ভালো লাগছে? অনেক ভালো লাগছে। ঠিক আছে তো সব একদম। A few years later. তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 7টা বাজতে যায়। এখনও ট্রেনের মধ্যেই আছি। ঠান্ডা মানে মারাত্মক লেভেলের ঠান্ডা, কারণ বাইরে দেখলাম বিভৎস ফগ জমেছে। কি হয়েছে? ঠান্ডা লাগছে, খুব ঠান্ডা লাগছে। সবাই ঘুমোচ্ছে আপাতত। কফি 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 তো তুই খাচ্ছিলিস। খুলে দেবো? এ বিট্টু খাচ্ছিলিস না কালকে কফি? কফি কিনে খেলো। আরে করার কি আছে, যাবে খেয়ে নেবে, কি আর আছে। সকালবেলার ভিউ। গাইস, এখন আছি হচ্ছে আমরা আলুয়া বাড়িতে। তো এখান থেকে শিলিগুড়ি আর মোটামুটি 2 ঘন্টা মতো টাইম লাগবে। আর ঠান্ডা বলতে গেলে মারাত্মকই ঠান্ডা আছে এই সাইডে, কলকাতার থেকে তো অনেক বেশি ঠান্ডা। আর রাত্রিবেলা মোটামুটি ভালোই ঘুমটা হলো, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ কি বলছিস? কফি আনেনি তো এই হচ্ছে ব্যাপার, দুধ এনেছে, কফি আনিনি। ঠিক আছে, হচ্ছে আলুয়া বাড়ি।
আমরা এখন আছি বাগডোগরা স্টেশনে, দেখতে পাচ্ছ এটা বাগডোগরা স্টেশন। ভিউটা দেখতেই পেলে, সুন্দর ভিউ ছিল, পুরো দেখা যাচ্ছিল, পাহাড় দেখা যাচ্ছিল দূর থেকে, অনেকটাই ডিস্টেন্স, তাও বেশ সুন্দর দেখা যাচ্ছিল। হ্যাঁ ওটা বরফই ছিল, ওটা কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল রে। এই ব্লগ থেকে আমাকে এডিট করে দিও। কেন? কারণ আমি এক্সপোজ করব না। এটা লাভলি দিয়েছে। বিট্টু বলছে এক্সপোজ করবে না নিজেকে, বলছে এই ব্লগ থেকে বা ভিডিও থেকে ডিলিট করে দিও। ভেতরে আছে না মুন্ডা কিরে, ঠিক আছে তো সব। শিলিগুড়ি, জাস্ট শিলিগুড়িতে ঢুকলাম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দিয়ে। তো এখান থেকে তো আমরা যাবো হচ্ছে মাল জাংশন, এরপরেই মাল জাংশন পড়বে। তারপর তোমাকে আপডেট দিতে থাকবো, তো আপডেট ভিডিওতে থাকবে, তো অবশ্যই দেখো। এখন শিলিগুড়িতে পৌঁছেছি, এখন শিলিগুড়ি থেকে মাল জাংশনের দিকে যাবো। যে রাস্তাটা থাকবে সত্যিই খুব সুন্দর রাস্তা থাকবে, তোমাদেরকে ভিডিওতে অবশ্যই দেখাবো। জাস্ট দেখো ভিউটা, দেখো ট্রেন থেকে আরে অত নিচে না না, ভিউটা দেখো জাস্ট। চা তুলছে ওখানে, চা গাড়িতে প্যাকিং হচ্ছে চা। ওই যে লাইন দিয়ে দাঁড়িয়েছে, আমাদের প্যাকিং হচ্ছে, সব নিয়ে গিয়ে গাড়িতে তুলছে। এটাই তো সুন্দর, কিন্তু দুর্দান্ত। ওখানে দেখো চায়ের থেকে, ওখান থেকে চায়ের বাগান থেকে চা তুলে নিয়ে গিয়ে গাড়িতে তুলছে। অসাধারণ আমার বাড়ি সত্যি। ও এরকম অসাধারণ ভিউ দেখতে পেলে আর কি চাই। পাহাড় টানে টানে বলে, পাহাড় টানে বাবা। চায়ের বাগান, তিস্তা নদী সুন্দর, আগে যে জলের কালার ছিল সেই জলের কালার থেকে অনেক আলাদা হয়ে গেছে, আগের মতো আবার চলে এসেছে। মাঝখানে তো পুরো ফালতু হয়ে গেছে। যখন ল্যান্ডস্লাইড হয়েছিল, ল্যান্ডস্লাইড হওয়ার পরে পুরোপুরি মানে দেখার মতো ছিল না, এখন বেশ সুন্দর লাগে। সেবক ব্রিজ, এটা সেবক ব্রিজ, আরেকটা লাগছে। এখন নেমে গেছি মাল জাংশন, এখন মাল জাংশনে আছি সবাই। কোথায় আছি আমরা? মাল জাংশন, তো মাল জাংশনে আছি, ঠিক আছে। আমার একটা পুচকে, নাম কি? শ্রিয়া। তো এখান থেকে যাব, যে রিসর্টটা বুক করা আছে সেখানেই যাবো। এবার বাইরে বেরিয়ে দেখা যাক গাড়ি পাওয়া যায় কি পাওয়া যায়। তো চলো আপডেট দিতে থাকছি, ভিডিওর সাথে থাকো। A few moments later. হ্যালো, তো আমরা এখন বেরিয়েছি সাফারি করতে। ওর যেটা সাফারি হয় সেটাই করছি, ঠিক আছে। তো এখন এই জিপে দেখতেই পাচ্ছ, এখন আমরা যাব হচ্ছে চেক পয়েন্ট থেকে ওদের গাইড বা কিছু আছে, এই চেক পয়েন্টে ঢুকছি। জাস্ট চেক পয়েন্টে যাওয়ার পর কী আপডেট আছে কি না আছে সেটা আমরাও জানি না, দেখে বলতে পারবো। তো চলো ভিডিওর সাথে থাকো, দেখাচ্ছি পুরো। এখন ওর সাফারিতে না ভয়েস ওভার ওকে। যা দেখতে পাচ্ছি, যা দেখছি এখনো পর্যন্ত চোখের সামনে, এখনো পর্যন্ত দেখা যাচ্ছে। সবাইকে বলেছে নিস্তব্ধ থাকতে, পর্যন্ত
করতে বারণ করেছে, তো সাইলেন্ট থাকে। আমার দোকানটাই সবাই সাইলেন্ট আছে। আলটিমেটলি কী হবে বুঝতে পারছি, টাকা কিছু পাও পাও, এই আশাটাই দিতে হবে। জঙ্গলে ঢোকা হচ্ছে। এই যে এখানে এলিফ্যান্ট ক্রসিং আছে, এলিফ্যান্ট ক্রসিং, এলিফ্যান্ট ক্রসিং আছে। কি হয়েছে কি হয়েছে? এর যেটা দিয়ে ভেতর দিয়ে জঙ্গল দিয়ে যাচ্ছিলাম ওখানে তো কিছু দেখতে পেলাম না, দেখা যাক এখানে কিছু দেখতে পাই কিনা। ময়ূরে কুমির, কুমির এখানে পাবে জল, জল থাকলে কি কুমির থাকবে না? কুমিরটা শুয়েছিল মনে হচ্ছে। তো মোটমাট কথা একটা ময়ূরের দেখা পেয়েছি, এবার আগে দেখি কতটা কি পাই। এটা আমাদের একটা পয়েন্টে নিয়ে এলো, ভেতরে জঙ্গলের ভেতরে দেখতে পাচ্ছ, এখানেই সব সাফারি দাঁড়িয়ে আছে। জল খেতে আসে এখানে, কোথায় কোথায় বাঘ জল খেতে আসে? হ্যাঁ এখানে বাঘ জল খেতে আসে। হ্যাঁ আসে আসে। বাঘ মানে লেপার্ড। লেপার্ড না না, আমাদের আমাদের না, এটা নেই। না রে বাবা নেই, বলিনি। আমরা আরো জঙ্গল ঘুরবো। নিষেধ, আস্তে সন্ধে হচ্ছে, জাস্ট জঙ্গলের জায়গাটা, জাস্ট লাগছে। হ্যাঁ হেভি লাগছে না? গাড়িতে হয়তো কিছু দেখতে পাচ্ছি না আমরা, হ্যাঁ এই গাড়ি যাবে তো, হেভি লাগছে, আলাদাই লাগছে, আলাদাই। আস্তে আস্তে অন্ধকার হচ্ছে। হ্যাঁ আমরা এখন মেন রোডের উপর দিয়ে আমরা যাচ্ছি, জঙ্গলের ভিতরে ছিলাম এতক্ষণ, তো এখন মেন রোডের উপর দিয়ে যাচ্ছি। জাস্ট রোডের ভিউটা দেখো, ওই জঙ্গল দু সাইডে। কি হচ্ছে ওরা ওরা কোনটাকে করেছে? হ্যাঁ কোনটাকে? এখন যাচ্ছি রিসর্টে, একটু ডেঞ্জার লেভেলের ঠান্ডা, বাপরে বাপ। কেমন লাগে ঠান্ডা? শহর খারাপ হয়ে যাচ্ছে। তো যাই রিসর্টে গিয়ে বাদ বাকি ভিডিওর আপডেট দিচ্ছি। আলটিমেটলি কিছু দেখতে পাইনি এখনো পর্যন্ত, তাও এখনো জঙ্গল ছাড়িনি আমরা, জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি। দেখা যাক কিন্তু ভাই সব জানলে। আলটিমেটলি পৌঁছালাম হচ্ছে আমাদের রিসর্টে। তো তখন দেখাতে পারিনি ঢোকার সময়, এই কারণে কি আমাদের সাফারি বুক করা ছিল। অ্যাকচুয়ালি সাফারির টাইমিং হচ্ছে ভোরবেলা, যদি কেউ 6টার সময় যেতে পারে তাহলে খুবই ভালো, ওদের স্লট হিসাবে হয়। আর সকালবেলা ভোরবেলা মানে ভোরবেলা 6টা থেকে সন্ধ্যেবেলা মোটামুটি 4:30-5টা পর্যন্ত চলে। এইবার 2-3খানা পয়েন্ট আছে, যেরকম একটা আছে হচ্ছে একটা গ্রামের মধ্যে নিয়ে যাবে, সেই গ্রামের মধ্যে ওদের নাচ হয়, মানে আদিবাসীদের, তো সেই নাচ দেখাবে, এটাও একটা দেখা যেতে পারে, বা পুরো ফরেস্টটা ঘোরা যেতে পারে। তো এরকম অপশান থাকে, যে দুখানা অপশান আমাদেরকে বলেছে, তো তার মধ্যে আমরা চুজ করেছি পুরোপুরি যে কোর যে সাফারিটা আছে সেটা আমরা করব। তো সেক্ষেত্রে আমরা পুরো কোর সাফারি করেছি। আলটিমেটলি দেখতে সেরকম কিছু পাইনি ময়ূর ছাড়া, বাট হ্যাঁ এক্সপিরিয়েন্স খুবই ভালো হয়েছে, খুবই ভালো। এই সন্ধ্যেবেলা জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া একটা আলাদা এক্সপিরিয়েন্স। আর রিসর্টটা তো পুরো দেখাবো, রিসর্টটা অসাধারণ রিসর্ট, ঠিক আছে, গল্প কথা, ঠিক আছে। এটা তোমার পড়বে হচ্ছে ডুয়ার্সে, লাটাইগুড়িতে। সকালবেলা তোমাদেরকে দেখাবো, এখন তো সন্ধ্যে হয়ে গেছে, আমরা জাস্ট ঢুকলাম।
তখন এসে আমরা লাঞ্চ করে বেরিয়ে গেছিলাম, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো। তো এই হচ্ছে ব্যাপার। আর চলো ভিডিওতে থাকো, আপডেট দিতে থাকবো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। এখন আমরা খাবো হচ্ছে স্ন্যাক্স, ঠিক আছে? তো এখন এসেছি আমরা স্ন্যাক্সের প্রোগ্রামে, এখন আমরা স্ন্যাক্স খাবো। সবাই এখানে আছে, এই তো সবাই আছে, সবাই আছে। কেমন লাগছে? ভালো লাগছে ঘুরে? মজা পেলে তো সাফারি ঘুরে? কিছু দেখতে পাইনি, ঠিক আছে, আলাদা ব্যাপার, কিন্তু মজা লেগেছে। হ্যাঁ হ্যাঁ, ময়ূর তো দেখেছি, তাহলেই হয়। এখানে সবাই আছে, এখন খাবো হচ্ছে স্ন্যাক্স। আচ্ছা মা ঘরে, সুন্দর জায়গা দেখতে পাচ্ছ, এখানে দোলনা খাওয়ার জায়গা, প্লাস এখানে থাকার জায়গা, মানে রিসেপশন প্লাস হোটেল, জায়গাটা সুন্দর। তো এই হচ্ছে আজকের আপডেট। তো এই যা স্ন্যাক্স খেলাম, পকোড়ার কফি, এবার একটুখানি আড্ডা সবাই মারবো, তারপরে ডিনার করে ঘুম, কারণ আবার সকালবেলা কালকে 7 পয়েন্ট দেখতে যেতে হবে। তো এই হচ্ছে আজকের আপডেট ছিল। অত বেশি কিছু দেখতেও পেলাম না, এটাই খারাপ লাগলো, বাট ঠিক আছে, এনজয় করেছি। এটা সাফারিটা, জঙ্গল সাফারিটা কালকে 7 পয়েন্ট আছে, দেখা যাক কালকের দিনটা কেমন কাটে, আশা করি ভালো কাটবে। হচ্ছে আজকের আপডেট। তো যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগে তো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো। আর যদি ভিডিও কিছুতে ইমপ্রুভ করতে হয় ভিডিওতে তো অবশ্যই জানিও। তো চলো